আমরা দুটো ক্লজ নিয়ে আলোচনা করেছি, নাউন ক্লজ এবং রিলেটিভ ক্লজ। আজকে অ্যাডভার্বিয়াল ক্লজ যেটা বাকি ছিল। তো জানার আগে অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লজে যে লিঙ্কিং ওয়ার্ডসগুলো আছে সেগুলো জেনে নিতে হবে। সেটা প্রথমেই নোট করে রাখতে পারো। তো তার আগে যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রথমেই যে লিঙ্কিং ওয়ার্ড সেটা হচ্ছে ওয়েন, যেটা টাইম বা সময় বোঝাবে। 2 নাম্বার হচ্ছে হোয়ার, হোয়ার স্থান বা প্লেস বোঝায়। দ্যাট, দ্যাট প্রথমত ফলাফল, ইফেক্ট বা রেজাল্ট এবং তার পাশাপাশি পারপাস বা উদ্দেশ্য বুঝিয়ে থাকে। অ্যাজ ফার অ্যাজ, এটার দ্বারা পরিমাণ বা এক্সটেন্ট বোঝানো হয়। অ্যাজ অ্যাজ বা সো অ্যাজ, এর দ্বারা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে পরিমাণ বা এক্সটেন্ট। এছাড়াও আরও কিছু লিঙ্কার আছে, সেগুলো নোট করো। অ্যাজ অর্থাৎ ধরন বুঝিয়ে থাকে, ম্যানার। যেহেতু এরকম যখন জয়েন করার সময় মানে আসবে তখন অ্যাজের প্রয়োগ হবে। ইফ শব্দটির দ্বারা শর্ত বুঝিয়ে থাকে বা কন্ডিশন। বিকজ কারণ বুঝিয়ে থাকে অর্থাৎ ইফেক্ট বা রেজাল্ট। দো বা অলদো, দো ব্যবহার করতে পারো শুধুমাত্র এটা বৈপরীত্য বা কন্ট্রাস্ট বোঝানো হয়। এখন এই বাংলা মানেগুলো কিন্তু অবশ্যই জানতে হবে এবং অ্যাডভার্বিয়াল ক্লজের অধিকাংশটা অ্যাজ, ইফ, বিকজ এবং দো এই 4টি শব্দ সহযোগে জয়েন হয়ে যায়। আমি এক্সাম্পল দেখাবো, সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে। 1 নম্বর এক্সাম্পল, আই স্টার্টেড ডিনার, ফাদার কেম। সময় বোঝাচ্ছে, লক্ষ্য করে দেখো। ফাদার কেম হোয়েন আই স্টার্টেড ডিনার, তাহলে এখানে হোয়েন লিঙ্কার যোগ হয়েছে। 2 নাম্বার, রামু উইল নট গো, রামু যাবে না, হি ইজ ইল, সে অসুস্থ। তাহলে এখানে কারণ বোঝাচ্ছে, রামু উইল নট গো বিকজ হি ইজ ইল, বিকজ লিঙ্কার বসেছে। আবার দেখো, রামু উইল নট গো, হি ইজ ইল। আগের সেন্টেন্সটাই নিয়েছি, আগের দুটো সেন্টেন্স। অ্যাজ রামু ইজ ইল, হি উইল নট গো, যেহেতু রামু অসুস্থ সে যাবে না। হি ইজ পোর, হি ইজ নট, হি ইজ অনেস্ট। তাহলে দো হি ইজ পোর, হি ইজ অনেস্ট, যদিও সে দরিদ্র তবুও সে সৎ, এখানে বৈপরীত্য বোঝাচ্ছে। আবার লক্ষ্য করো, ইউ উইল হেল্প মি, আই উইল বি গ্রেটফুল টু ইউ। ইফ ইউ হেল্প মি, তুমি আমাকে সাহায্য করো, আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকব। তাহলে ইফ ইউ হেল্প মি, আই উইল বি গ্রেটফুল টু ইউ। নেক্সট, রাম ইজ ব্রেভ, স্যাম ইজ ইকুয়ালি ব্রেভ। তাহলে রাম ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ স্যাম, এখানে অ্যাজের প্রয়োগ হয়েছে। তো এইভাবে তোমরাও প্র্যাকটিস করো। বুঝতে না পারলে অবশ্যই আমাকে জানাও।